গুগলের লাস্ট কোর আপডেটটি আসার পরে আমি সবচাইতে বেশি যেই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি সেই প্রশ্নগুলো কিছুটা এরকম ছিল যে আচ্ছা ভাইয়া, এসইও এর ভবিষ্যৎ কি? বা আমরা যদি বলি 2023-24 সালে এসইও ইন্ডাস্ট্রিতে কি কি চেঞ্জেস আসতে পারে বা কি কি পরিবর্তন আসতেছে। সো সেই সবগুলো বিষয়ের অ্যান্সার দেওয়ার জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম আদনান। সো আপনারা জানেন আমরা ক্রিয়েটিভ আইটি সব সময় চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা যারা ব্লগিং করার চিন্তা ভাবনা করছেন বা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে 2023-24 সালে কিভাবে আপনি একটি ওয়েবসাইটকে এসইও করবেন এবং এসইও করার সময় কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। সো সেই জন্য আমি একটা লিস্ট এইখানে তৈরি করেছি এবং এই লিস্টটা আমি আপনাদেরকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি এসইও করতে পারেন বা এসইও করার সময় এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আমি বলবো আপনি অন্য বাকি সবার থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। ওয়েল, সো আমরা আমাদের বিষয়গুলো শুরু করি। ফার্স্ট যে এখানে বিষয়টা তুলে ধরা হয়েছে, কিওয়ার্ড রিসার্চ। এখানে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ উইল বি দ্য মেইন অ্যাসপেক্ট টু দ্য সাকসেস অর ফেইলার। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি, আপনি একটা প্রজেক্টে বা একটা ওয়েবসাইটে আপনি সাকসেস হবেন নাকি ফেইলার হবেন, এটা ডিপেন্ড করে মোটামুটি অনেকটাই আপনার কিওয়ার্ড রিসার্চের উপর। আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা তত বেশি। এই জায়গাটাতে আপনাদের প্রতি আমার আরও একটা সাজেশন থাকবে, সেটা হলো আমরা যারা অনেকেই আছি বিভিন্ন টুলসের উপর ডিপেন্ডেবল কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এই জিনিসটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলেন। এখন থেকে কোনো টুলসের উপর 100% ডিপেন্ডেবল হওয়া যাবে না। লাইক আমরা জানি অনেক প্রিমিয়াম টুলস আছে, ভালো ডেটা দেয়, লাইক কেডি দেখায় বা সার্চ ভলিউম, পিএডিএ না। এই বিষয়গুলো কিওয়ার্ড র্যাঙ্কে যাওয়ার মেজর কোনো ফ্যাক্টর না। এখন থেকে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, ওই টুলসগুলো আপনাকে অবশ্যই হেল্প করতে পারে সাজেশন দিয়ে, বাট আপনাকে রিসার্চটা করতে হবে ম্যানুয়ালি। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, যে দেখেন আমি যখন একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলাম, আমি লিখে সার্চ করলাম বেস্ট বেবি স্ট্রলার ফর ওয়াকিং উইথ ডগস। এটা হচ্ছে আমার কিওয়ার্ড এবং এইটা সার্চ করার পেছনে অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে, যেটাকে আমরা কিওয়ার্ডের ইন্টেনশন বলে থাকি। সো প্রত্যেকটা মানুষ যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করেন, অবশ্যই তাদের একটা ইন্টেনশন থাকে। এখন আপনি যেই বিষয়টা একদম ফার্স্টে প্রায়োরিটি দিবেন, যারা আছে এখানে কোনো আন্ডারসার্ভড কন্টেন্ট আছে কিনা বা লেস ফোকাস কন্টেন্ট আছে কিনা। অর্থাৎ এইখানে যারা আপনার কম্পিটিটরস আছেন, র্যাঙ্কে আছেন, তারা কি অ্যাকচুয়ালি এই টপিকটা কাভার করতে পেরেছেন কিনা বা অডিয়েন্সের ডিমান্ডটা ফুলফিল করতে পেরেছেন কিনা, সেই বিষয়টার দিকে আপনি ফোকাস করবেন। যদি দেখেন যে ম্যাক্সিমাম কম্পিটিটরই তাদের কন্টেন্টের ভেতরে এই কোয়েশ্চেনটার প্রপার এক্সপ্লেন করতে পারেনি, দ্যাট মিনস আপনার এইখানে একটা জায়গা আছে র্যাঙ্কে আসার। সো এই কিওয়ার্ডের ডিফিকাল্টি যতই বেশি হোক না কেন, আপনার কম্পিটিটররা যদি কিওয়ার্ডের ইন্টেনশন ফুলফিল করতে না পারে তাদের কন্টেন্টের মাধ্যমে, সো ওই জায়গাটাতে কিন্তু আপনার র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও কিভাবে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আমি এর আগে দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। সো প্রথম যে বিষয়টা আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পেরেছি। সেকেন্ডলি আমাদেরকে যে জিনিসটা ফোকাস করতে হবে, উই নিড টু ফোকাস অন কনক্রিট অ্যান্ড ইনফরমেটিভ কন্টেন্ট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে যারা কোনো প্রোডাক্ট বেসড ওয়েবসাইট নিয়ে কাজ করতেন, লাইক অ্যাফিলিয়েট মার্কেটিং করতেন বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেন, তারা কিন্তু আমরা দেখতে পেরেছি যে প্রতিটা কোর আপডেটের পরেই ওই ওয়েবসাইটগুলো কিছুটা হিট খায়, অর্থাৎ তাদের অনেক কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক থেকে নিচে নেমে আসে। এইটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কি করি যে শুধু প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলি, বাট গুগল বলে যেটা, সেটা হচ্ছে তুমি আমার
অডিয়েন্সকে বেশি বেশি ইনফরমেশন প্রোভাইড করো, এবং গুগল চায় যত বেশি ইনফরমেটিভ কন্টেন্ট আপনি দিবেন গুগল আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। এবং এইটা আমি বলতে পারি বর্তমানে একটা মেজর ফ্যাক্টর। আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করব অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ আমরা যে অ্যাফিলিয়েশন করব না এইরকম না, ইভেন শুধু কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতেই আমরা চাইলে মনিটাইজ করতে পারি একটা ওয়েবসাইটকে, না, আপনি কিন্তু ইনফরমেটিভ কন্টেন্ট দিয়ে একই সাথে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারেন। গুগল অ্যাডসেন্স নিয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে এটার উপর বেস করে একটা ভিডিও তৈরি করব। এছাড়া আপনারা কিন্তু চাইলে ইজোইক দিয়ে একটা ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারেন। সো ইজোইক রিলেটেড কোনো ভিডিও চাইলেও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা এই রিলেটেড ভিডিও আপনাদের জন্য সামনে নিয়ে আসবো। সো দেখেন একটা ওয়েবসাইটকে মনিটাইজ করার ওয়ে কিন্তু অনেকগুলো। সো দিস ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংই করতে হবে বা অ্যাফিলিয়েট মার্কেটিংই করতে হবে। আপনার হাতে যেহেতু অনেকগুলো অপশন আছে, সো আপনি চাইলে যে কোনোটা দিয়ে মনিটাইজ করতে পারেন এবং আপনার ওই ইনফরমেটিভ কন্টেন্টগুলো দিয়েই কিন্তু এগুলোকে মনিটাইজ করতে পারেন। সো মাথায় রাখতে হবে যে বিষয়টা, সেটা হলো যে আমরা শুধু প্রোডাক্ট বেস কথাবার্তা বলবো না, আমরা আমাদের ওয়েবসাইটে ইনফো কন্টেন্ট বা ইনফরমেটিভ কন্টেন্ট বেশি দেওয়ার চেষ্টা করব। দেন যে বিষয়টা বলা হচ্ছে মেনটেইন এ ক্যালেন্ডার টু পাবলিশ কন্টেন্ট অন এ রেগুলার বেসিস। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরুন আপনি কোনো একটা বিষয়ে কন্টিনিউ বেসিসে, লাইক আপনার একটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে কি করছেন, প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করছেন এবং সেটার একটা সিরিয়াল মেনটেন করছেন। ঠিক আরেকজন ব্যক্তি কি করছে, সে হয়তোবা একদিনে 10টা কন্টেন্ট দিল, পরবর্তী 1 মাস কোনো কন্টেন্টের খবর নাই। গুগল কাকে পছন্দ করবে বলেন তো? অবশ্যই আপনাকে পছন্দ করবে। কেন আপনাকে পছন্দ করবে? কারণ আপনি রেগুলার বেসিসে কন্টেন্ট পাবলিশ করতেছেন, একটা সিকোয়েন্স মেনটেন করতেছেন। গুগল এই জিনিসটাকে পজিটিভভাবে দেখে এবং গুগল যে জিনিসটা চিন্তা করে যে হ্যাঁ স্পেসিফিক একটা টাইম পর পর এই ব্যক্তিটা কন্টেন্ট দিচ্ছে এবং রেগুলার বেসিসে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, আমার অডিয়েন্সকে ইনফরমেশন দিচ্ছে, দ্যাট মিনস সেই ব্যক্তি হয়তোবা এই ওয়েবসাইট নিয়ে খুব সিরিয়াস। সো গুগল কিন্তু আপনাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দিবে। সো সবার প্রতি যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই আমরা কি করব, কন্টেন্ট রেগুলার বেসিসে দিব। বিষয়টা এরকম না যে আমাকে প্রত্যেক দিনই কন্টেন্ট দিতে হবে। আপনি যদি 1 সপ্তাহে একটা কন্টেন্ট দেন তাহলে প্রতি সপ্তাহে একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তারপর যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে নিড টু আপডেট দ্য এক্সিস্টিং কন্টেন্ট অ্যান্ড অ্যাড মোর ইনফরমেশন বেসড অন রিসার্চ। আমরা অনেকেই যেই কাজটা করি যে আজকে একটা কন্টেন্ট দিয়েছি, লাইক ধরেন আমরা আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট দিয়েছি। এখন আমি যদি চিন্তা করি আজকে আমি এই কন্টেন্টটা দিলাম, আগামী 5 বছর এই কন্টেন্ট দিয়ে আমি র্যাঙ্কে থাকবো, এটা কিন্তু একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা সেটাও বলে দিচ্ছি, যে আমি যে রকমটা আমার কম্পিটিটরদেরকে কম্পিটিটরস ভাবছি, তারাও কিন্তু আমাকে কম্পিটিটরস ভাবছে, তাই না? সো দেখা যাবে তারা হয়তোবা আমি যে জিনিসটা কভার করেছি তার চাইতে ডিটেইলড আরও সুন্দর ওয়েতে তাদের কন্টেন্টটা আপডেট করেছে। সো আমাকে মাথায় রাখতে হবে যে আমি একটা কন্টেন্ট দিয়ে বসে আছি এইরকম করলে চলবে না, আমাকে কন্টিনিউ বেসিসে কি করতে হবে, কন্টেন্ট আপডেট করতে হবে। হ্যাঁ বিষয়টা এরকম না যে আমাকে প্রতিদিনই কন্টেন্ট আপডেট করতে হবে, যখন যে বিষয়টাতে আপডেট আনা দরকার অবশ্যই সেই বিষয়টাকে আপডেটে রাখতে হবে। তাহলে গুগল যে জিনিসটা চিন্তা করবে যে আপনি তার রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে বা তার অডিয়েন্সকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, বেটার ইনফরমেশন প্রোভাইড করার জন্য আপনি প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটটাকে আপডেটে রাখছেন, এবং এইটা গুগলের কাছে আপনার ওয়েবসাইটের জন্য একটা পজিটিভ দিক হয়ে দাঁড়াবে। সো অবশ্যই আমরা চেষ্টা করব কন্টেন্টগুলোকে প্রতিনিয়ত আপডেট করার জন্য। দেন যে বিষয়টা বলা হচ্ছে শুড ফোকাস অন গুড অথর প্রোফাইল ফর এনি কাইন্ড অফ নিশ উইল অ্যাড ভ্যালু। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেকেই একটা কাজ করি, বিশেষ করে যারা আমরা ব্লগিং করি, হতে পারে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, হতে পারে সেটা গুগল অ্যাডসেন্স, আমরা অথর প্রোফাইলকে কোনো প্রায়োরিটি দেই না। না, এই বিষয়টা 2023-24 সালে মেনটেন করতে হবে। আপনাকে একটা ভালো অথর প্রোফাইল আপনাকে তৈরি করতে হবে এবং এই জিনিসটাকে কিন্তু গুগল অবশ্যই প্রায়োরিটিতে রাখবে, এটা মাথায় রাখবেন। সো একটা ভালো অথর প্রোফাইল তৈরি করা মানে একটা অথেন্টিক মানুষের কাছ থেকে ইনফরমেশন পাওয়া। মানুষ কিন্তু এই জিনিসটাই চিন্তা করবে এবং গুগলও চিন্তা করবে যে হ্যাঁ উনি যেহেতু এই বিষয়টাতে স্পেশালিস্ট, অবশ্যই আপনি আপনার অথর প্রোফাইলটা ওইভাবেই তৈরি করবেন যে আপনি যে বিষয়টা নিয়ে লেখালেখি করছেন সেই বিষয়টাতে আপনি ভালো জানেন। সো আপনি যেহেতু এই বিষয়টাতে স্পেশালিস্ট, আপনি নিশ্চয়ই এখানে ভালো ইনফরমেশন প্রোভাইড করছেন। সো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা ভালো অথর প্রোফাইল তৈরি করতে হবে।
দেন যে বিষয়টা বলা হচ্ছে যে আমাদেরকে ফোকাস করতে হবে ভিজুয়াল কন্টেন্টের দিকে। আমরা অনেকে যে কাজটা করি শুধু লেখালেখি করছি, তাই না? শুধু লেখালেখিতে সীমাবদ্ধ থাকলে ওই কন্টেন্ট নিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা কম। কেন কম? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি আপনাকে 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট বা আর্টিকেল পড়তে দেই আর সেই অনুযায়ী দুইটা ভিডিও দেই 5 মিনিট 5 মিনিটের, আপনি কোনটাতে প্রেফার করবেন বা কোনটা প্রেফার করবেন? আমি ড্যাম শিওর যে আপনি অবশ্যই ভিডিওটা প্রেফার করবেন, কারণ এই জিনিসটা ভিজুয়াল, আপনি এই জিনিসটা দেখতে পাচ্ছেন। সো একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যারা ব্লগিং করছি অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এই রকম কন্টেন্ট বা আর্টিকেলের পাশাপাশি অবশ্যই এরকম ভিডিও, ইমেজ, এই বিষয়গুলো অ্যাড করতে হবে। তাতে করে কন্টেন্টটাকে অনেক বেশি ইনফরমেটিভ মনে হবে এবং গুগলও খুব সহজেই আপনার কন্টেন্টটাকে বুঝতে পারবে। সো শুধু আমরা আর্টিকেল বা লেখার উপর ডিপেন্ডেবল থাকবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আর্টিকেলের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে ভিজুয়াল জিনিসপত্র লাইক ইমেজ, ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে, এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্কে ফোকাস করতে হবে। ওকে, সো একটা বিষয় আমি সবাইকেই বলে রাখি, সেটা হচ্ছে আমরা অনেকেই যে বিষয়টা চিন্তা করি আউটবাউন্ড লিঙ্কটা কি, সেটা আমি সবাইকে একটু আগে বলে দিচ্ছি। আউটবাউন্ড লিঙ্কটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট থেকে অন্য কাউকে একটা লিঙ্ক প্রোভাইড করছেন, অন্য একটা ভালো ওয়েবসাইটকে, যেটা হয়তো বা আপনি কোনো একটা কিওয়ার্ডের উপর বেস করে যে এই বিষয়ে যদি তুমি আরও ভালো জানতে চাও তাহলে ওই ওয়েবসাইটের এই কন্টেন্টটা পড়তে পারো। সো অনেকেরই এরকম একটা আইডিয়া আছে যে আচ্ছা আমরা যদি আউটবাউন্ড লিঙ্ক দেই তাহলে তো আমাদের অডিয়েন্স এখান থেকে চলে যাচ্ছে। না ভাই, সো আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, গুগল এই জিনিসটাকে প্রায়োরিটি দেয়। গুগল যে জিনিসটা চিন্তা করে যে সে আমার অডিয়েন্সকে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য অন্যান্য ওয়েবসাইটও রেফার করছে। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই আমরা আমাদের কন্টেন্টের ভেতর থেকে আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আমি ছোট্ট আরেকটা সাজেশন আপনাদেরকে দিতে পারি, এটা হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্কটা চেষ্টা করবেন কিছুটা কন্টেন্টের নিচের দিকে বা শেষের দিকে দেওয়ার জন্য। অবশ্যই এই জিনিসটা কার্যকরী হবে। সো শেষের দিকে যেটা হবে, যে দিলে যেটা হবে, আপনার অডিয়েন্সরা আপনার কন্টেন্টটা পড়ার পরে হয়তোবা তারা ওই লিঙ্কটা দেখতে পাচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে গুগলের কাছে যদি আপনি ট্রাস্টেড হতে চান বা ইউজারদের কাছে ট্রাস্টেড হতে চান, আউটবাউন্ড লিঙ্ক কিন্তু আপনার জন্য অন্যতম ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, দেন যেটা বলা হচ্ছে অবশ্যই এমন কিছু হ্যাকস অ্যাপ্লাই করতে হবে যে হ্যাকসগুলো অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই ফিচার স্নিপেটে আসতে পারবেন। ফিচার স্নিপেট কি আমরা সবাই জানি। ফিচার স্নিপেট মানে হচ্ছে গুগলের জিরো পজিশন। জিরো পজিশন বলতে ধরুন আমি লিখে সার্চ করলাম এরকম লাইক বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার। সো যখন আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, দেখেন একদম প্রথমেই কিছু অপশন আসছে, তাই না? একটা ওয়েবসাইট চলে আসছে, এটাকে বলা হয় ফিচার স্নিপেট, অর্থাৎ গুগলের 0 নাম্বার পজিশনে চলে আসা। ইভেন এইখানে কিন্তু যদি আপনি ফিচার স্নিপেটে আসতে পারেন তাহলে আপনার সিটিআর বাড়ার চান্স অনেক বেশি, কারণ ম্যাক্সিমাম মানুষজনই এইখান থেকে কিন্তু অ্যান্সারটা জানতে পারছে, এবং তারা যেহেতু এই ওয়েবসাইটের থ্রুতে জানতে পারছে, খুব স্বাভাবিকভাবেই তারা এই ওয়েবসাইটে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে অবশ্যই আমরা এমন কিছু হ্যাকস বা টেকনিক অবলম্বন করব যেই টেকনিকগুলো অবলম্বন করে আমরা খুব সহজেই ফিচার স্নিপেটে আসতে পারি। সো আপনারা যদি জানতে চান কিভাবে ফিচার স্নিপেটে আসা যায়, সেই রিলেটেড একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাইতে হবে যে কিভাবে আমরা খুব সহজেই গুগলে 0 নাম্বার পজিশনে আসতে পারি, সেই রিলেটেড একটা ভিডিও চাই। সো যদি অনেক বেশি কমেন্ট এই বিষয়টা নিয়ে আসে, অবশ্যই আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের চ্যানেলে আবারও আপনাদের সামনে আসবো। ওয়েল, সো ফিচার স্নিপেটে থাকতে পারলে আমাদের জন্য বেটার। তারপরে যে বিষয়টা বলা হচ্ছে আমাদেরকে ব্যাকলিঙ্ক, বিশেষ করে হারো যে ব্যাকলিঙ্কটা আছে, হারো ব্যাকলিঙ্ক কি এটা যারা না জানেন এখন অবধি আমি নিচে একটা রেফারেন্স দিয়ে দিয়েছি। এটা বেসিক্যালি এইরকম একটা ব্যাকলিঙ্ক, সেটা হচ্ছে হারো মিনস হচ্ছে হেল্প রিপোর্টার আউট। এখানে রিপোর্টার বা জার্নালিস্টদের একটা হিউজ কমিউনিটি আছে, এই বিষয়টা নিয়েও আমি আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। সো হারো ব্যাকলিঙ্ক আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন। এবং আমি যদি বলি 2023-24-25 সালে ব্যাকলিঙ্ক ইন্ডাস্ট্রির যে অনেক বেশি প্রায়োরিটি থাকবে, বিষয়টা এরকম হবে না। ব্যাকলিঙ্ক ইন্ডাস্ট্রি থেকে হয়তোবা আমার মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন, একটা সময় আস্তে আস্তে গুগল সরে যাবে। কারণ ব্যাকলিঙ্ক বিষয়টাই হচ্ছে এরকম যে আপনি একটা হাই অথরিটি ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে পারলে কন্টেন্ট কিছুটা নর্মাল হলেও কিন্তু র্যাঙ্ক পেয়ে যাচ্ছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। সো গুগল এখন কিন্তু লাইক নর্মালি যে ব্যাকলিঙ্কগুলো হয়, আমরা যদি বলি ব্লগ কমেন্টিং,
প্রোফাইল ব্যাকলিং, পিডিএফ সাবমিশন বা আদার্স যে ব্যাকলিংগুলো আছে এগুলো কিন্তু র্যাঙ্কিংয়ের কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। সো সেই অনুযায়ী আমরা যদি বলি, আপনি যদি কিছুটা অ্যাডভান্স ব্যাকলিং করতে চান, আপনি চাইলে হারোতে ব্যাকলিং করতে পারেন, আপনি গেস্ট পোস্ট নিতে পারেন। গেস্ট পোস্টও যে অনেক বেশি ইফেক্টিভ হবে ইন ফিউচার সেরকমটাও না, এখন অব দি ইফেক্টিভ গেস্ট পোস্ট, বাট আরও যে ব্যাকলিংগুলো আসতেছে সেগুলোর প্রায়োরিটি হয়তো বা গুগল দিবে, বাট আদার্স নর্মাল যে ব্যাকলিংগুলো আছে সেগুলো আস্তে আস্তে গুগল প্রায়োরিটি থেকে সরিয়ে দিচ্ছে। সো আমরা চেষ্টা করব এই টাইপের যে ব্যাকলিংগুলো আছে সেই ব্যাকলিংগুলো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য করার জন্য। সো তারপরে যে বিষয়টা বলা হচ্ছে, এসইও অটোমেটিক প্লাগইনস মে নট ওয়ার্ক অ্যাজ বিফোর। অর্থাৎ আগে আমরা এসইও করার জন্য যেই প্লাগইনসগুলো ইউজ করতাম, লাইক ইয়োস্ট এসইও বলেন বা র্যাঙ্ক ম্যাথ বলেন, এরকম অনেক এসইও টুলস বা প্লাগইনস আমরা ইউজ করতাম। সো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, ইন ফিউচার এগুলোর প্রায়োরিটি গুগলের কাছে কমে যাবে। যদিও এখনও গুগল এগুলোকে আলাদা কোনো প্রায়োরিটি দেয় না, এগুলো শুধু আমাদেরকে হেল্প করে বিভিন্ন বিষয়ে মনে করিয়ে দেওয়ার জন্য যে এই কাজটা করা হয়েছে, এই কাজটা করা হয় নাই। সো শুধুমাত্র স্পেসিফিক এই প্লাগইনসগুলোর উপর যারা আমরা ডিপেন্ড করে থাকি যে এই প্লাগইনসগুলো দিয়ে করলেই বা গ্রিন মার্ক দেখালেই বা একটা মার্ক দেখালেই এসইও হয়ে গেছে, না, বিষয়টা এরকম না। সো টোটালি কোনো প্লাগইনসের উপরও আমরা বিলিভ করব না, আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা বিষয় করে করে দেখব যে আমি পুরো বিষয়গুলো, অর্থাৎ গুগল যা যা বলেছে তার অন পেজ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরে, সেগুলো আমরা ফিল আপ করতে পারছি বা পারছি কিনা। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে লোডিং স্পিড। আমরা অনেকেই একটা জায়গাতে ভুল ইনভেস্ট করি, সেটা হচ্ছে ওয়েবসাইটের লুকিংয়ের পেছনে। ধরেন আপনি আপনার ওয়েবসাইটটাকে অনেক সুন্দর একটা লুক দিয়েছেন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে দেখতে খুব ভালো লাগতেছে, বাট আপনার ওয়েবসাইটের লোড নিতে অনেক বেশি সময় লাগছে। ওই জিনিসটা থেকে সরে আসেন। অবশ্যই হ্যাঁ, লুকিং ভালো থাকলে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি শুধুমাত্র লুকিং ভালো করতে গিয়ে ওয়েবসাইটের স্পিড কমায় ফেলবেন। সো আপনাকে মেজর ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড ভালো রাখতে হবে। লুকিং যদি কিছুটা নর্মালও হয় কোনো প্রবলেম নেই। সো এই বিষয়টাতে আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা ওয়েবসাইট লুকের দিকে বেশি খেয়াল করি লোডিং স্পিডের চাইতে। না, এটা করা যাবে না। অবশ্যই লোডিং স্পিডটা ভালো রাখতে হবে, ওয়েবসাইট লুক যেরকমই হোক না কেন। এবং ফাইনালি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে র ক্লিকড ইমেজ এন্ড কাস্টম ভিডিওস উইল বি হাই প্রায়োরিটি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, গুগল যে জিনিসটা চায়, একদম ইউজার একটা বিষয় নিয়ে কাজ করেছে বা একটা প্রোডাক্ট সে ইউজ করে দেখেছে, সেই বিষয়টার সে রিয়েল একটা পিকচার বা রিয়েল একটা ভিডিও নিজে তৈরি করে যখন ওই ভিডিওটা বা ওই ইমেজটা তার ওয়েবসাইটে আপলোড করে, মাথায় রাখেন এটা নর্মাল আমরা যে ফ্রি ওয়েবসাইটগুলো থেকে ইমেজ নেই তার চাইতে কয়েক গুণ বেশি প্রায়োরিটি আপনি গুগলের কাছে পাবেন, অর্থাৎ যদি সেটা আপনি নিজের হাতে তোলেন। সো সব ক্ষেত্রে হয়তো বা পসিবল না, বাট যদি পসিবল হয় আমার সাজেশন থাকবে আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেই রিলেটেড ইমেজ বা ভিডিও যদি নিজে তৈরি করতে পারেন বা একদম র কোনো পিকচার কালেক্ট করতে পারেন, তাহলে মাথায় রাখেন গুগলের কাছে অন্য সবার চাইতে 100% কনফার্ম আপনি আলাদা প্রায়োরিটি পাবেন। সো মোটামুটি এই বিষয়গুলোই ছিল, আরও অনেকগুলো বিষয় আছে, বাট একদম মেজর যে বিষয়গুলো আমি আপনাদের সামনে সেই বিষয়গুলোই তুলে ধরলাম। আশা করি 2023-24 সালে আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে কোনো একটা ব্লগ বা কোনো একটা ওয়েবসাইটকে এসইও করেন, হোপফুলি আপনি ফার্স্ট পেজে চলে আসতে পারবেন খুব তাড়াতাড়ি। সো পরবর্তীতে আমি আবারও বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোন টপিকটা নিয়ে আপনারা ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যে বিষয়টার সবচাইতে বেশি আমি কমেন্টস পাবো সেই বিষয়টা নিয়ে আবারও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবার সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।